হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটি নতুন ব্লগে সকল বন্ধুদেরকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তা দেখো বন্ধুরা, আজকে এখান থেকে ব্লগটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। তোমরা আমার পাশে থেকো। বুঝতেই তো পারছো, শীতকাল মানে এখন ভালোই কদিন ধরে ভীষণই শীত পড়ে গেছে। সকালবেলা একদম উঠতে ইচ্ছে করে না, শীতের সকাল, কিন্তু কি করব বলো, উঠতেই হবে আমাকে। আমি একদম বাধ্য ওঠার জন্য, কেননা সংসারটা আমার, তাই সম্পূর্ণটাই দায়িত্বও আমার। যে সংসারে বর সকালে চলে যাবে দোকানে, 8টার মধ্যে তাকে ব্রেকফাস্ট রেডি করে দিতে হবে, সে খেয়ে ওষুধ খেয়ে বেরোবে। কেননা আমি যদি তার কিছুক্ষণ আগে উঠি তাহলে আমার দ্বারা একদমই সম্ভব না রুটি তরকারি করা, তারপরে সকালে আমাদের চা খাওয়া। তার জন্য আমাকে বেশ সকালে উঠতে হয়, উঠে আমাকে বাসি কাজ করতে হয়, কেননা নিজে হাতে সমস্ত কাজ করতে হয় সংসারে। একদম মানে সকাল থেকে শুরু থেকে রাত শেষ পর্যন্ত আমাকে নিজে হাতেই সামলাতে হয় সংসারটা। তার জন্য সেভাবে আমাকে সকাল সকাল উঠে পড়তে হয়, উঠে পড়ে সমস্ত কাজটা সারতেই হবে, কারণ বর বেরিয়ে যাবে। তাই আমি বাসি কাজ সমস্ত সেরে ঘর দুয়ার ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম সবার প্রথমে। করে নিয়েই আমি যে না, বরের জন্য আটাটা মেখে রাখি, বর আবার ঘুম থেকে উঠে পড়বে, ওদিকে চাটাও বসিয়ে দেব। বরের জন্য এক ফ্ল্যাক্স গরম জল রেখে দিই, আর আমিও কিছুটা গরম জল নিয়ে নিই, আটাটা মেখে নিলাম আর চাটা বসিয়ে দিয়েছি। কেন উঠেই ঠান্ডা জল দিয়ে মুখ ধোবে, তার জন্য একটু প্রত্যেক দিনই আমি ফ্ল্যাক্স, আগে মেয়ে ছিল সেও, তাকেও দিতাম, কিন্তু এখন মেয়ে নেই। মেয়ে বলে মা ভীষণ ঠান্ডা জল, ওর মাঝে মাঝে ভাবে যে বাড়িতে থাকলে আমি এই জিনিসটা মায়ের থেকে পেতাম, যে আমরা এভাবেই দিয়ে অভ্যস্ত। কেননা সংসারে সমস্ত কিছু আমাকে দেখে রাখতে হয়, কে কীভাবে ভালো থাকবে। তাই দেখো বন্ধুরা, আমার কিন্তু রুটি মানে আটা বেলে কমপ্লিট করে রুটিটাও করা হয়ে গেল। আর আজকে একটু রুটির সাথে সুজি করব, মানে সুজি করে ফেলেছি সকালেই। সমস্ত কাজ কমপ্লিট করে দেখো বরকে দিয়ে দিলাম, বর কিন্তু খেয়ে বেরিয়ে গেছে, আর আমিও ঘরটা মুছতে চলে এসেছি। একেবারেই ঘরদোর মুছে নেব, মুছে নিয়ে আমি আবার আজকে একটু বাজারে বের হতে হবে। আজকে রবিবার, মেয়ে আসবে, মেয়েকে জিজ্ঞাসা করেছি ফোন করে যে বাবা কি খাবি, কি রান্না করব। তা ও বলেছে মা বেশি কিছু করতে হবে না, যা ইচ্ছে করো। কেন ওখানেও মাছ মাংস সবই খাচ্ছে, তার জন্য ওর সেভাবে কোনো ইচ্ছে নেই খাওয়ার প্রতি, বলছে আজকে মাংস খাবো না। দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘরটা ভাবছি আজকে একটু ঝোলটা পরিষ্কার করে নিই, কেননা এরপরে আর সময় হয় কখনো, মানে সময় হয় না সেভাবে, কিন্তু তার ফাঁকে ঝোঁকে করে নিতে হয়। আর রাতের বেলাটা কিন্তু ঝুল ঝাড়া হয় না সেভাবে, তার জন্য এখানে একটু ঝুলটা পরিষ্কার করে নিচ্ছি। আর উপবাসটা দেখো কী অবস্থা আমার, যতই চিমনি জ্বালাই না কেন কীভাবে জানি না, আমি তেল কাজটা হয়ে যাচ্ছে ওখানটা, কি বিচ্ছি দেখতে হয়ে গেছে জায়গাটা। আমি সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে আমি চালটাও নিয়ে নিলাম, যে আমার এটা প্রত্যেক দিনের কাজ, চালটা আমি ভিজিয়ে রেখে দিই সকাল মানে উঠে কাজটা সেরে ভিজিয়ে রাখি, তারপরে আমি ভাতটা বসাই। দেখো বন্ধুরা, আমি কিন্তু বাজার থেকে চলে এসেছি, বাজার করে নিয়ে আজকে আবার একটু লাউ শাক নিয়ে এসেছি, ভালো পেয়েছি বলে লাউ শাকটাও নিয়ে এলাম। তাই একটু মাছ তো আজকে কেটে নিয়ে এসেছি, আর বাটা মাছটা কেটে দেয়নি, আগেই বলেছি আমি বাটা মাছটা কিন্তু কেটে দেবো না। রবিবার সাধারণত মাছটা না কেটে দিতে চায় না, তাই ঠিক আছে দিয়ে দাও। এবার মাছটাও নিয়ে এসেছি, আমাকে কাটতে হবে। আর দেখো এখানে আমি কিন্তু লাউ শাকটা কেটে বসিয়ে দিচ্ছি, কেন এক এক করে না করলে আমার কাজ কমপ্লিট হবে না, আবার একটু দোকানের দিকে বেরোবো। শীতের ছোটোবেলা, যেই না মানে বাজারে যেদিনই যাই সেদিন আর আমার সকালবেলা স্নানটা হয় না। বেশ কটা দিন ভালোই মানে স্নানটা পুজোটা করে নিতাম, আমার অনেকটাই সুবিধা হতো, তারপরে দোকানে গিয়ে একেবারে বরের সাথে আসতাম। আর এখন 2 দিন ধরে এমনই হচ্ছে, সময়ের সাথে আমি একদম পারছি না ছোটোবেলা হওয়ার জন্য। আর বাজারে গেলে তো আর কোনো কথাই হবে না, একদমই পারছি না। আর তার জন্য আমি আজকেও মনে হচ্ছে আমার স্নানটা হবে না, দোকানে বেরিয়ে যেতে হবে, এসে স্নান করব। তা দেখো ওখানে আমার লাউ শাকটাও প্রায় হয়ে এসছে, একটু মিষ্টি দিয়ে দিলাম, আর ওখানে মাছের ঝোলে মাছটাও দিয়ে দিলাম, ফ্যাসা মাছটা করে ফেললাম বেগুন দিয়ে। আর এখানে লাউ শাকটা হয়ে গেছে, আর এখানে বাটা মাছটাকে আমি আঁশ ছাড়িয়ে দিয়ে কেটে নেব, পরে আমি ওটাকে রান্না করে নেব বেগুন পেঁয়াজ দিয়ে। আর এই যে ধনেপাতা বেটে নিচ্ছি, মেয়ে আসবে বলে, আমারও সেভাবে খাওয়া হয় না, একার জন্য না কখনো কোনো জিনিস করা হয় না,
যেহেতু বরের মানে খাওয়া যাবে না, তার জন্য আর সেভাবে আমার করাও হয় না। তাই মেয়ে আসবে, মেয়েকে বলেছি একটু ধনেপাতা বাটবো, দুজনে মিলেই খাবো। এর জন্যই আমি আবার একটু বেটে নিচ্ছি ধনেপাতাটা। ও সেভাবে কিন্তু খুব যে খায় তাও না, খাবে, সামান্যই খাবে। ওই আমি খাবো। ধনেপাতায় কিন্তু ভীষণই গ্যাস হয়, তাও আমরা তো আর রোজ খাই না, মাঝে মাঝে একটু ইচ্ছে করে, তাই আজকে সেই ইচ্ছেটা পূরণ করলাম। ধনেপাতা বাটাটা আমি আবার একটু তেলে মানে গরম কড়াতে একটু তেল দিয়ে টেলে নেব। আর কাঁচা রাখলে কি হয়, ভীষণ পরিমাণে জল বেরোয় ধনেপাতা থেকে, আর গ্যাসও হয়, মানে ঢেকুর ওঠে বারবার কাঁচা সমস্ত কিছু, রসুন ধনেপাতা। তা দেখো এখানে সামান্য তেল দিয়ে নিয়েছি, তেলটা দিয়ে আমি একটু লবণ আর একটু সামান্য হলুদ দিয়ে নামিয়ে নেব এটাকে। তারপরে আমি স্নানটা সেরে নেব। যেহেতু আমার আজকে স্নানটা কমপ্লিট হয়নি আর মাথাটা ঘষবো বলে, রোদটাও চলে যাচ্ছে, খুবই সমস্যার ব্যাপার। আর সকালবেলা মাথা ঘষা মানে ঠান্ডা জল, আমরা মধ্যবিত্ত পরিবারের সব শখ পূরণ করতে পারি না, কিছু কিছু শখ থেকেই যায়। যেমন গিজারটা এখনও লাগানো হয়নি, সামর্থ্যর এখনও বাইরে, জানি না কবে হবে, আশায় আছি। তবে হাল ছাড়িনি, নিশ্চয়ই হবে একটা দিন, না এই বছর আর হবে না, কারণ এই বছর দেখতে দেখতে শীত চলে যাবে। যদি সামনের বছর পারি লাগাবো। তো দেখো এখানে আমি কিন্তু একটু রোদ আছে বলে এখানটা শ্যাম্পুটা করে আমি পরে বাথরুমে চলে যাব, স্নানটা সেরে নেব। সেরে নিয়ে তারপরে আমি একটু দোকানে যাব। হঠাৎ মনে পড়ে গেল যে চা করব, মেয়ে আসলে কফি খাবে, দুধটাও আনা হয়নি, শেষ হয়ে গেছে। তা বরকে আবার ফোন করে দিলাম, দোকানটা বন্ধ করো না, আমি আসছি, দুধটা আনতে যাব। তা ছাদে কটা জামা কাপড় মেলে দিয়ে একটু রোদটাও আছে, একটু চুলটা ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে নিয়ে বেরিয়ে যাব। আর মেয়ে তো হাজারবার ফোন করছে যে মা আমি উঠে গেছি বাসে। আমি চলে আয় তাহলে, তাড়াতাড়ি করে, মানে ছুটি পেলেই কয়েক ঘন্টার ছুটি পাই, বেশি তো ছুটি দিচ্ছে না। সেই 23শে জানুয়ারির থেকে আবার ছুটি হবে, কয়েকটা দিন লম্বা। তাই বলি যে আবার কবে ছুটি হবে জানি না। এই ছুটি শেষ না হতে হতেই মনে পড়ে যায়, যে চিন্তা করতে থাকি যে আবার কবে মেয়ের ছুটি থাকবে, কবে বাড়ি আসবে। দেখো বন্ধুরা, আমি দোকানেও এসেছি, মেয়েও চলে এসছে, এবার আমরা বাড়ি ফিরে যাব। তাই একটু গল্প করতে করতে তিনজনে মিলে যাচ্ছি বাড়ি। বাড়িতে এসছি পরে মেয়ে বলছে মা খুব খিদে পেয়েছে, যে দাঁড়া ভাত বেড়ে দিচ্ছি। তা শশাটা কেটে ভাতটা দেখো রেডি করে দিয়ে দিলাম, তিনজনই বসে পড়বো। আগেকার দিনগুলো কয়েকটা দিন, মানে 1 মাস হয়ে গেছে মেয়ে নেই, আমরা একা একাই খাই। তাই দেখো আমি অনেকটা সময় পরে আবার চলে এলাম। এখন বিকেল 5টাও বাজেনি, সে প্রায় 4:40 হয়েছে। মেয়ে বললো মা উঠে পড়ো, চাটা করো, কারণ আমি আবার বেরোবো, তো ঠান্ডা পড়ে যাচ্ছে। তাই যে ঠিক আছে, ওকে একটু কফি করে দিই, আর আমরা একটু দুজনে মিলে চা খেয়ে নেব। চা খেয়ে আবার মেয়েকে নিয়ে একটু মেলায়, বাবা বলছে একটু মেলায় ঘুরিয়ে নিয়ে তারপরে ওকে অটোতে তুলে দাও, ও চলে যাবে। আমাকে আবার দিয়ে আসতে হয় না, মেয়ে শিখে গেছে যাওয়া, অসুবিধা হয় না। বলে দিই ফোন টোন করিস বাবা। তাই দেখো আমার চা আর মেয়ের কফি একদম রেডি, তিনজনে খেয়ে নেব। বর তো কম্বল চাপা দিয়ে শুয়ে আছে, কারণ শীতকাল এমনই একটা জিনিস, একবার যদি কম্বলের তলায় ঢোকা যায় আর উঠতে ইচ্ছা করে না, কিন্তু আমাদের তো উঠতেই হবে, কেননা আমাদের তো সমস্ত কাজ সারতে হবে, সময়ের মতনই সমস্ত করে নিতে হয়, কিছু করার নেই আমাদের। সেই এক দুপুরে আর রাতের বেলায় একটু কম্বলের তলায় ঢুকি। তা দেখো খেয়ে দিয়ে চা খেয়ে চলে এলাম রেডি হয়ে একটু মেলায়, কেননা এখন মাত্র 5টা বাজে, সেভাবে লোক তো এখনও ঢোকেনি। একটু ঘুরে নিয়ে আবার আমি বাড়ি ফিরে যাব, আর মেয়েকে উঠিয়ে দেব অটোতে। আর একটু জিলিপি কিনে দিলাম, যে যাও নিয়ে যাও, বন্ধুদের সাথে সবাই মিলে খেয়ে নেবা। সেভাবে কেউ কিছুই কেনাকাটা করেনি, এখন বড় হয়ে গেছে মেয়ে, বলছে না কিছু কিনবো না, একটু ঘুরে চলে গেল। তো বন্ধুরা বিদায় নিলাম আমি, টাটা, তোমরা সবাই ভালো থেকো।